আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করতেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করতেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকের কিছু এমন গুণাবলী আছে, এমন কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলা যদি আমার আপনার ভিতরে থাকে, আমি আপনি আল্লাহ তাআলার কাছে যদি তওবা না করি, আর এই বৈশিষ্ট্যগুলা নিয়ে যদি আমি আপনি দুনিয়া থেকে চলে যাই, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন। তো এই বৈশিষ্ট্যগুলা আল্লাহ তাআলা আমাদের থেকে দূর করবার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা সকল কবুল ও মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। তো মুনাফিকের আলামত, মুনাফিকের আলামত তিনটি। নবী বলেন আয়াতুল মুনাফিকিনা সালাস। মুনাফিকের আলামত হলো তিনটি। মুনাফিকের আলামত কয়টি ধরে বলে? তিনটি। তিনটির একটি হলো ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের এক নম্বর কাজ হলো, ও নওজোয়ান যুবক, ও পর্দার মা, ও বোনেরা, ও ভাই বাজারেরা, মুনাফিকের এক নম্বর হলো আলামত হলো ইজা হাদ্দাসা কাযাবা। যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে, সত্য কথা বলতে পারে না। মুনাফিকের এক নম্বর আলামত কি ধরে বলেন? সবাই ধরে বলেন, মিথ্যা কথা বলা। এই মিথ্যা কথা শুধু আমি আপনি বলি না, তৎকালীন সময় যখন কোরআন নাযিল হয়েছিল, সে সময় মানুষেরা কি করত? মিথ্যা বলতো। তার প্রমাণ হলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করতেছেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তৎকালীন সময় মানুষের ভিতরে এমন কিছু মানুষ ছিল যারা বলতো আমরা আল্লাহর পরে বিশ্বাস স্থাপন করেছি, আখিরাতের পরে বিশ্বাস স্থাপন করেছি, অথচ তারা ওয়া মা হুম বিমুমিনিন। তারা কি আনেনি বলেন? তারা ঈমানদার ছিল না, তারা ঈমান আনেনি। তারা মুখে মুখে বলেছে আমরা আল্লাহরে বিশ্বাস করেছি, আল্লাহ তাআলার পর বিশ্বাস স্থাপন করেছি, আখিরাতের পরে আমরা বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু তারা ঈমানদার নয়, তারা হলো বিশ্বাসী, তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। আয়াতের শানে নজুল হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আয়াতের নাযিল হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই তার সাথীদের সম্পর্কে। এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার, তার সাথীদের সম্পর্কে আয়াতে কারিমা নাযিল হয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই তার সাথীরা মানুষের ভিতরে বলে আমরা ঈমান এনেছি, ঈমানদার, আল্লাহ তাআলার পরে বিশ্বাস স্থাপন করেছি, আখিরাতের পরে বিশ্বাস স্থাপন করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিক সর্দার তার সাথীদেরকে বলতেছে, তোমরা মুখে এভাবে বলতেছো কপটতা, দিলের ভিতরে মুখে একরকম আর দিলের ভিতরে আরেক রকম। তোমরা বলতেছো আমরা ঈমান এনেছি, এরপর আখিরাতের পর আমরা বিশ্বাস স্থাপন করেছি, অথচ তোমরা আল্লাহকে ভয় করো না, তোমাদের দিলের ভিতরে নিফাক কেটে ছেড়ে দাও। এরা কি বলতেছে? না না না, আমরা হলাম ঈমানদার। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে। সুবহানাল্লাহ। আসলে তোমরা কি ঈমানদার? আল্লাহ তাআলা এমন ইরশাদ করেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেন এরা ঈমানদার না। যখন ঈমানদারদের সাথে যখন মিলিত হয়, কয় ক্বালু আমান্না, আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহি, আর যখন শয়তানদের সাথে যখন মিলিত হয়, কাফেরদের সাথে যখন মিলিত হয়, বেধর্মীদের সাথে যখন মিলিত হয়, তখন বলে আমরা তোমাদের সাথে আছি। ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তাদের সাথে মিলিত হয়েছিলাম উপহাস করবার জন্য, ঠাট্টা করবার জন্য। বলে নাউযুবিল্লাহ। এই মুনাফিক সর্দার তার সাথীরা তার সাঙ্গপাঙ্গ এভাবে মিথ্যা কথা বলতো, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাযিল করে তাদের মুখোশটি করে দিয়েছেন, উন্মোচন করে দিয়েছেন। কিন্তু এখন আমি আপনি যদি মিথ্যা কথা বলি, মুনাফিকের আলামতগুলো যদি আমার আপনার ভিতরে থাকে, আল্লাহ তাআলা কি আমাদের মুখোশ উন্মোচন সরাসরি করবেন? জোরে বলেন। সরাসরি আল্লাহ তাআলা মুখোশ উন্মোচন করবেন না, কিছু নিদর্শন বলে দিয়েছেন। এই বৈশিষ্ট্যগুলো যার ভিতরে থাকবে সে হলো মুনাফিক। আল্লাহ তাআলা
অন্য আয়াতে কারিমার ভিতরে মুনাফিকদের সম্পর্কে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী, আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করুন। তাদের বিরুদ্ধে এতদিন আমরা শুনেছি যে শুধু যারা কাফের যারা আছে, বেধর্মী যারা আছে, তাদের বিরুদ্ধে আমরা জিহাদ করব। অথচ আল্লাহ তাআলা বললেন কি, যে কাফের মুনাফিক যারা আছে তাদের বিরুদ্ধে কি করবে? জিহাদ করুন। প্রিয় হাজিরিন, আমি আপনি জানতে পারলাম মুনাফিকের আলামতের তিনটি। একটি হলো ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলে কথায় মিথ্যা বলে। এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে কি নাই? মুনাফিকের এক নম্বর আলামত হলো ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলে কথায় মিথ্যা বলে, সত্য কথা বলতে পারে না। আর মিথ্যা বলার কারণে জবানের ভিতরে দুর্গন্ধ সৃষ্টি হয়। মিথ্যা যারা বলে তাদের জবানের ভিতরে কি হয় বলে? দুর্গন্ধ সৃষ্টি। বলতে পারেন হুজুর, আমাদের সমাজের ভিতরে নানান শ্রেণীর মানুষ আছে, অনেক মানুষ এমন আছে মিথ্যা অভ্যস্ত, মিথ্যা কথা বলে, কই তার জবান থেকে একটিও তো মিথ্যার বাক্য, মিথ্যার দুর্গন্ধ পাইলাম না। প্রশ্ন হতে পারে কি পারে না বলেন? আমাদের সমাজের ভিতরে মিথ্যার ছয়লা বেড়ে গেছে। মিথ্যা বলতে বলতে মিথ্যায় অভ্যস্ত এমন হয়ে গিয়েছি, একে অপরের মুখের যে দুর্গন্ধ আছে, মিথ্যার যে দুর্গন্ধ আছে, এটা আমি আপনি অনুভব করতে পারি না। একটি দৃষ্টান্ত পেশ করলে আপনারা বুঝবেন। দুইজন ধূমপানকারী একে অপরের সামনে অবস্থান করতেছে, মুখোমুখি দুইজন কি করতেছে বলেন? অবস্থান করতেছে। দুই ধূমপানকারী, একজনের মুখের দুর্গন্ধ অপরজন অনুভব করতে পারবে কি পারবে না? পারবে না, কারণ যেখানে অবস্থান করতেছে তার মুখোমুখি, তার সামনে যে অবস্থান করতেছে, একই দুর্গন্ধ জড়িত অবস্থায় থাকার কারণে একে অপরের দুর্গন্ধ অনুভব করতে পারে না। কিন্তু একজন ধূমপানকারী আর অপরজন ধূমপানে অভ্যস্ত নাই। ধূমপানকারী কথা বলার সাথে সাথে তার মুখের দুর্গন্ধ অপরজন বুঝতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে। ও নওজোয়ান যুবক, ও পর্দার মা, ও ভাই, ও বাঁধানেরা, ঠিক সমাজের ভিতরে গুনাহ করতে করতে মিথ্যায় অভ্যস্ত হওয়ার কারণে আমি আপনি যে মিথ্যার দুর্গন্ধ এটা অনুভব করতে পারি না। কিন্তু ঠিক যে সমস্ত বান্দা আল্লাহ তাআলা নৈকট্যশীল যে সমস্ত বান্দা আছে, এই বান্দাদের সামনে, আল্লাহওয়ালাদের সামনে যখন মিথ্যা বলনেওয়ালা ব্যক্তি কথা বলবে, বলার সাথে সাথে তার মুখের দুর্গন্ধ বুঝতে পারবে কি পারবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আসো বাজান, ইজা হাদাসা কাযাবা, কথায় মিথ্যা বলে। মিথ্যা আসিদকু ইউজি ওয়াল কিযবু ইউহলিক। মিথ্যা আপনাকে আসিদকু ইউজি, সত্য আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় দেয়। ওয়াল কিযবু ইউহলিক, আর মিথ্যা আপনার ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় দেয়। আউযুবিল্লাহ। আমি আপনি একটি মিথ্যাকে ঢাকার জন্য শত মিথ্যা তার পিছে যোগ দেওয়া হয় কিনা হয় না বলেন? এজন্য আসিও নওজোয়ান যুবক, আজ থেকে আমরা মিথ্যা কথা কি বলবো? আল্লাহ তাআলা আমাদের সকলকে হিফাজত করেন, সকলে বলেন আমিন। আপনারা জেনে থাকবেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনে থাকবেন, জেনে থাকবেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের কাছ থেকে দোয়া নিয়া দামেস্কে লেখাপড়া করবার জন্য রওনা হবেন। মার কাছে শেষ বিদায় নিয়ে মার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এমত অবস্থায় মা কয়েকটি উপদেশ প্রদান করেছেন, 3টি উপদেশ করেছেন। বাবা, ও সন্তান, তুমি যেখানে যাও আর যেখানে থাকো না কেন, সদা সর্বদা তুমি সত্য বলবা, মিথ্যার আশ্রয় গ্রহণ করবা না, সদা সর্বদা সত্য কথা বলবা, তুমি বিপদে পড়বে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবক, ও পর্দাওয়ালার মা, ও ভাই, ও বাদানেরা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের কাছ থেকে দোয়া নিয়া রওনা হয়েছেন। কিছু স্বর্ণ মুদ্রা, কিছু অর্থ সম্পদ, নগদ অর্থ নিয়ে রওনা হয়েছেন। প্রতিমধ্যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল কাদেরকে ডাকাতের দলবল ধরেছে। ডাকাতের দলবল ধরবার পর
আব্দুল কাদের জিজ্ঞাসা করতেছে, এই যুবক তোমার কাছে কি আছে? ওই নওজোয়ান যুবক আব্দুল কাদের বলল, আমার কাছে এটা আছে, ওটা আছে, ওটা আছে। এরপরে চোরের ডাকাতের দলবল বলল, দাও, দিয়া দাও। যখন বলছে দাও, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাথে যা কিছু ছিল এটা ডাকাতের দলবলের কাছে দিয়া দিল। বলেন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দেওয়ার পর জিজ্ঞাসা করতেছে, নওজোয়ান যুবক কতই না ডাকাতি করেছি, কতই না চুরি করেছি, এমন সোনার মানুষ তো আর দেখি না। সুবহানাল্লাহ, এমন সোনার মানুষ তো দেখি নাই। কত মানুষের কাছ থেকে রাতের আধারে এভাবে ডাকাতি করেছি, তার কাছ থেকে অর্থ নিতে পারি নাই, সম্পদ দিতে পারি নাই, কিন্তু তুমি সাদরে এভাবে আমাকে প্রদান করলে। ও নওজোয়ান যুবক, ইতিহাসটা খুলে বলো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাকাতের লিডারকে বলতেছে, দেখো আমি যখন বাড়ি থেকে বের হয়েছিলাম আমার মা আমাকে তিনটি উপদেশ প্রদান করেছে। তিনটির একটি উপদেশ হলো, ও বাজার ও নওজোয়ান যুবক, তুমি যেখানে যাও না কেন সদা সর্বদা সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না, সত্য কথা বলবা, তুমি কোথাও বিপদে পড়বা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন বলছে, বলবার সাথে সাথে ডাকাতের লিডার, ডাকাতের যে সঙ্গপাঙ্গ ছিল, সঙ্গপাঙ্গ যে সাথীরা ছিল, এরা বলতেছে, আমার সন্ন্যার মানুষ আর তো দেখি না। এরা বলতেছে, নওজোয়ান যুবক আমাদের ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমরা আর জীবনে এমন কাজ করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সত্য আপনার সফলতার দ্বার প্রান্তে পৌঁছায়া দেয়, আর মিথ্যা আপনাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায়া দিবে। আল্লাহ তাআলা হিফাজত করেন, সকলে বলেন আমিন। মুনাফিকের এক নম্বর আলামত হলো ইজা হাদাসা কাযাবা, মিথ্যা বলা যাবে না। দুই নাম্বার হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন মুনাফিক ওয়াদা করে, অঙ্গীকার করে, অঙ্গীকার ভঙ্গ করে। এই সমাজের ভিতরে এমন শ্রেণী মানুষ আছে কি? আছে? আপনাদের ভিতরে নাই, বলে আলহামদুলিল্লাহ। মুনাফিকের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা করে, অঙ্গীকার করে ভঙ্গ করে, অঙ্গীকার পুরা করে না। আমাদের সমাজে এমন শ্রেণী মানুষ এমন আছে, অহরহ বিভিন্ন দোকানে, বিভিন্ন জায়গায়, বাজার ঘাটে, দোকানে গিয়া বলে, ভাই আমারে এটা দাও, ওটা দাও, আমি অমুক দিন তোমাকে টাকা পরিশোধ করে দেব। বলে কি বলে না? কিন্তু ঠিক সেই টাইম পার হয়ে যায়, ডেট পার হয়ে যায়, কিন্তু দোকানদারের সামনে দেওয়ার যায় না, অন্য দোকানের থেকে মাল ক্রয় করে ওই দোকানের সামনে যায়। তবে বলতেছেন, যখন কোন ব্যক্তি ঋণ নিবে, ঋণ গ্রহণ করবার সাথে সাথে যখন ফরিয়াদ করবে, আল্লাহ আমি তো ঋণ গ্রহণ করতেছি, আমি অঙ্গীকার করতেছি, আল্লাহ আমি অঙ্গীকার করেছি, আল্লাহ এই অঙ্গীকারকে তুমি পুরা করার তৌফিক দান করো। আল্লাহ ঋণ আমি গ্রহণ করেছি, আল্লাহ তুমি এই ঋণ পরিশোধ করবার তৌফিক দান করো। আল্লাহ এমন নিয়ত যদি থাকে, আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধ করবার, এমন নিয়ত যদি থাকে, আল্লাহ তাআলা তার ওয়াদা পূর্ণ করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। আর নেওয়ার সময় যদি এমন চিন্তা থাকে, নিয়ে গেলাম আর আসবো, জোরে বলেন, নেওয়ার সময় যদি এমন চিন্তা, চেতনা, এমন ভাবধারা থাকে যে নিয়ে গেলাম আর আসবো না, এমন চিন্তা যদি থাকে, আল্লাহ তাআলা তার সামর্থ্য দিবে না দেওয়ার। এজন্য আমি আপনি যখন ঋণ গ্রহণ করব, ওয়াদা করব, ওয়াদা করার সাথে সাথেই নিয়ত করব, আল্লাহ দ্রুত পরিশোধ করবার তৌফিক দান করেন। সকল বলেন আমিন। এই ওয়াদা আমরা খেলাপ করব, অঙ্গীকার পুরা করব তো ইনশাআল্লাহ। তিন নম্বর আসেন, ওয়াইদা তুমি না খাওয়ানা। তিন নম্বর মুনাফিকের আলামত হলো, তিন নম্বর ওয়াইদা তুমি না খাওয়ানা, যখন আমানত রাখে, আমানত রাখার সাথে সাথে আমানতের খেয়ানত করে। বলতে পারেন হুজুর আমানত, আমরা তো আমাদের সমাজে বুঝি আমানত, আপনি এই হাজী সাহেবের কাছে কিছু গচ্ছিত নগদ অর্থ রাখলেন, হাজী সাহেব আপনাকে যথাসময়ে হুবাহু ওই টাকাটা আপনাকে আপনার কাছে বোঝায়া দিল, এটাই বুঝি আমানত। এর বাহিরে অনেক আমানত আছে, এর বাহিরে অনেক কি আছে? আমানত আছে। আমানতের ব্যাপক অর্থ,
ধরে নেন এই মসজিদের ইমাম সাহেব, তার একটা আমানত আছে, মুসল্লিদেরও কি আছে? আমানত আছে। ইমাম সাহেবেরও কি আছে? আমানত আছে। মুসল্লিদেরও আমানত আছে। আপনি ফ্যামিলি মেম্বার, আপনারও একটা আমানত আছে। আপনি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেছেন, আপনারও আমানত আছে। সহকারী শিক্ষক যারা আছে তাদেরও আমানত আছে। আপনি বাড়ির ভিতরে আপনি বড় ছেলে, আপনার একটা আমানত আছে। রাষ্ট্র যিনি চালায় তারও একটা আমানত আছে। সন্তান আল্লাহ তাআলা দান করেন, ওই সন্তানের জন্য বাবারও আমানত আছে কি নাই? কিন্তু বর্তমান সমাজে কি বলবো, বর্তমান সমাজে আমানতের রক্ষা নাই। সন্তান, আমার সন্তান আমি যেভাবে ইচ্ছা সেভাবে চালাবো, আমার সন্তান যেভাবে ইচ্ছা আমি সেভাবে চালাবো। এটা কি আমার সন্তান? কথা বলেন, এই সন্তান কি আমার? আমার কথা বুঝতে পারতেছেন? এই সন্তান কি আমার? সন্তানকে দিয়েছেন আল্লাহ তাআলা, সাময়িক আমার আপনার জন্য প্রদান করেছেন, কিন্তু ওই সন্তানের মালিক হলো আল্লাহ। অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, যা কিছু আমি আপনি দেখি আর দেখি, এগুলো সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। ক্ষণস্থায়ী জিন্দেগি, দুনিয়ার জগতে কিছুক্ষণ কিছু সময় সাময়িক আমার আপনার কাছে থাকবে, এরপরে এটা থাকবে না। ক্ষমতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। আল্লাহ তাআলা ক্ষমতা দেন, ক্ষমতা কোন জনগণ দেওয়ার মালিক না, ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে বলেন, জোরে বলেন। ক্ষমতা কে দেন? কিন্তু এটা আমাদের বাংলাদেশে মানুষেরা এটা গণতন্ত্র বিশ্বাসী, এটা মানত না যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। সমস্ত ক্ষমতার উৎস কি? এর আগে যারা গণতন্ত্র বিশ্বাসী, এদের বিশ্বাস হলো সমস্ত ক্ষমতার জনগণ হলো কি? সমস্ত ক্ষমতার উৎস কি? জনগণ। না না না, সেটা আপনারা হাতে কলমে আপনারা বুঝে গেছেন। গত কয়েক বছরে ভোটও দেওয়া লাগে নাই, সিদ্ধান্ত দেওয়া লাগে নাই, কিন্তু পাস হয়ে গেছে। গেছে কি গেছে না? অবশ্যই গেছে। আল্লাহ তাআলা ক্ষমতা দেওয়ার মালিক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই রাজত্বের প্রদানকারী, এই বাদশাহিত্ব প্রদান করনেওয়ালা কে? জোরে বলেন, কে দেন? এই ক্ষমতা পেয়ে যদি আমি আপনি আমার মতো মন ইচ্ছা যেভাবে চালাই, চালানো যাবে? চালানো যাবে না। এবার আসেন, আপনি আপনার বাবার বড় সন্তান, বাবার বড় সন্তান, আপনার বাবা ইন্তেকাল করেছে। আপনার বাবা কি করেছে? ইন্তেকাল করেছে। ইন্তেকাল করবার পর আপনার পরে ওয়াজিব হলো, আপনার পরে জরুরি হলো, আপনার যে সমস্ত আপনার ভাই আছে, আপনার বোন আছে, বাবার যে সম্পদ আপনার পরে আমার হাত থেকে গেছে, এটা আপনি ভাই বোনদের সঠিকভাবে বুঝায়া দেন। কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিলেন না তো? বড় ভাইয়ের পর দায়িত্ব কি? ধরে বলেন, আমানতটা কি? বুঝায় দেওয়া। বড় ভাই বোনদেরকে বলে, এই যা যা, ওই 35 টাকে জমি আছে, ওখান থেকে 1 পয়েন্ট 10 পয়েন্ট 20 পয়েন্ট 1 শতক ওখান থেকে নিয়ে নে। বলে কি বলে না? এমন আছে না? অথচ দরকার ছিল ওই বড় ভাইয়ের, যে বাবা যখন ইন্তেকাল করেছে, ইন্তেকাল করবার পরে যারা ভাই আছে বোনদেরকে ডেকে, যে ভাই বাকি বোনদেরকে বা ভাইদেরকে নাও, এটা সঠিকভাবে এটা বন্টন করে, তুমি এখান থেকে নাও, তুমি ওখান থেকে নাও। এমন জায়গা থেকে বোনদের সম্পদ দেয়, জমি দেয়, ওই বোনরা বিক্রি করতে পারে না। এমন আছে কিনা? বলেন। এজন্য আসুন নওজোয়ান যুবক, আল্লাহ তাআলা সকলকে আমানত রক্ষা করবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মুনাফিকের 1 নম্বর আলামত কি বলেছি? কথায় কথায় জোরে বলেন, জোরে বলেন। 2 নাম্বার, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। 3 নাম্বার বলেছি আমানতের খেয়ানত করে। ওয়াফি রিওয়ায়াতিন উখরা, অন্য বর্ণনায় এসেছে মুনাফিকের আলামত এখানে বলেছে 3টি। আয়াতুল মুনাফিকিনা সালাস, মুনাফিকের আলামত হলো 3টি। ওয়াফি রিওয়ায়াতিন উখরা, অন্য বর্ণনায় এসেছে 4টি। 4 নাম্বার হলো ওয়াইজা কাসামা ফাদারা, মুনাফিকের আরেকটি সিনার আলামত হলো যখন ঝগড়া বিবাদে লিপ্ত হয়। যখন কি বলেন? ঝগড়া বিবাদে লিপ্ত হয়। ঝগড়া বিবাদের সময় শুধু জবান থেকে গালিগালাজ বের হয়। জবান থেকে কি বের হয়? গালিগালাজ বের হয়। এই শ্রেণীর মানুষ আছে কি নাই? বলেন, এই শ্রেণীর মানুষ আছে কি নাই? এই শ্রেণীর মানুষ আছে। আল্লাহ তাআলা সকলকে ইবাদত করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে মুনাফিকের আলামত আছে এগুলা থেকে বিরত থাকবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন,
আল্লাহ তাআলা বলেন যাদের ভিতরে এই মুনাফিকের গুণগুলো থাকবে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকের গুণ যার ভিতরে থাকবে এরা হলো জাহান্নামের তলদেশে অবস্থান করবে। কোন দেশে ধরে বলে? একেবারে জাহান্নামের তলদেশে অবস্থান করবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, এদেরকে কোনো কি করা হবে না, সাহায্য করা হবে না, কোনো সাহায্যকারীও পাবে না। যেদেরকে সাহায্য করবে কি করবে না, এমন কোনো সাহায্যকারী পাবে না। কিন্তু মুনাফিকের আলামত যদি আমার আপনার ভিতরে থাকে, আল্লাহ তাআলার কাছে যদি আমি আপনি তওবা করি, একনিষ্ঠভাবে যে তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা এই মর্মে ইরশাদ করেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া তাসামু বিল্লাহ ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ ফাউলাইকা মা'আল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে যদি আমি একনিষ্ঠভাবে তওবা করি, তওবা যদি আমি আপনি করে যাইতে পারি, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কিন্তু মুনাফিকের খাসলাতগুলো আমার আপনার ভিতরে যদি বিদ্যমান থাকে, এই অবস্থায় যদি আজরাইল আইসা আমার আপনার রূহটাকে কবজ করে নিয়ে চলে যায়, তাহলে আমার আপনার স্থান কোথায় হবে? জোরে বলেন, কোথায় হবে? আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন মুনাফিকের স্থান কোন থেকে? আল্লাহ তাআলা ঘোষণা করে ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া। আল্লাহ তাআলা সূরা নিসা 140 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেন ইন্নাল মুনাফিকিনা ওয়াল কাফিরিন, নিশ্চয় যারা মুনাফিক আর যারা কাফির এদের সমবেত স্থল হলো জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ। এদের স্থান কোন জায়গায় হবে? শুধু কাফেরদের? জোরে বলেন, শুধু কাফের? এর সাথে কারা থাকবে? যারা মুনাফিক। তাহলে আমি আপনি বুঝতে পারলাম যারা মুনাফিক আর যারা কাফের যারা আছে এদের স্থান হবে জাহান্নামে। যদি তওবা করে না যাইতে পারে তাহলে জাহান্নামে স্থান হবে। আল্লাহ তাআলা সকলকে হিফাজত করেন, সকলে বলেন আমিন।